শব্দটা পাওয়া যায় না বাবা? জি জি। সাপের মাথাটা আমি বাইর করে দেখাই, সাপের শরীরে আটালি হয়ে গেছে, ওই জায়গায় আটালি আটালি ধরতে সাপের শরীরে। বাবা সাপুরে যে কেউ কি ঘৃণা করেন? তবে সাপুরে বলে যদি ঘৃণা না করেন আপনাদের কোনো ভয় নাই। আমি একটা দাগ দিছি, দাগের বাইরে সাপ যাবে না, দাগের বাইরে সাপ গেলে সাপটা মারা যাবে। তো বিষাক্ত একটা দাগ বাবা। তো বাবাই দেখ, আপনাদের এলাকার ভিতরে আমার জীবনও আসি নাই বাবারে। পারলে একজনের উপকার করবেন, পারলে একজনের ক্ষতি করবেন না। না কত সময় রাগ করেন না। আপনাদের এলাকাও কিন্তু জানালা লোক থাকতে পারে না, কত সময় রাগ করেন বাবা? তবে এমনও লোক আছে পিছন থেকে বান মারে, নাই কথা বলুন বাবা। তুমি জানালা বেঁধে থাকলে বাবা পিছন থেকে বান মারিস না, সামনে আসিস বাপের বেটা কবো তাকে। তুই কিছু জানি আইসি, না জানি আসি নাই, আর কিছু না জানলে আমি সাপ ধরতে পারি না। আর আপনাদের এই জায়গাটায় গেছিলাম, এই জায়গায় কয়টা বেজিও বাস করে। বেজি চিনেন না? বেজি তবে আমি জানি বাবা এলাকায় গাছ আছে, চিনার মতো লোক নাই। আপনাদের এলাকায় কি সাপে কাটে না? কথা বলুন। যদি কাউকে সাপে কাটে গাছটা তুলে খাওয়াই দিন, সাপের বিষটা পানি হবে। গাছটা এখানে আছে না, আমি গাছটার নামটা বলে দিচ্ছি, রাগ করবেন আপনারা? রাত্রে বেলা এরকম সাপে আপনাকে কামড় মারছে, এই ডাক্তারখানা হসপিটাল বন্ধ আছে, গাছটা তুলে নিয়ে খাওয়াই দিই, সাপের বিষটা পানি হয়ে যাবে 2 মিনিটে। এই যে এখানে আছে গাছ। এই তো বাইরে, তুই বাইরে যা। নাগরাজ মাথাটা দেখা, একটু মাথাটা দেখা, একটু মাথাটা দেখা, একটু মাথাটা, মাথাটা দেখা বাবা। নতুন সাপের কি ফুলটা নাই মাথায় বাবা? তবে আমি পুরো সাপটা বাইর করে দেখাই বাবা। তবে আরেকটা কথা আমি বলে দিই বাবা, আপনাদের এলাকায় তবে গাছটা বাবা তুলতে পারলে আরেকটা রোগের কাজ করবে। ওই যে অনেকের সাপের হাওয়া লাগে, লাগে না বাবা? অনেকের বমি হয়। গাছটা যদি পারিস এই সূরা ফাতিহা পাঠ করে গাছটা তোর কোমর রেখে দিস, তোর উপকারে দেবে। এই বাবা যারা বলিস আমার সাপটা 2 বার এরকম সাপের হাওয়া লাগে শরীরে, তারা গাছটাকে তুলে নিস বাবা। তবে আমি গাছটার নামটা বলে দিই, দেখেন চিনেন নাকি। সাপটাকে দেখলে সাপটা শত্রু না বন্ধু বাবা? শত্রু না বন্ধু? এরকম একটা সাপ যদি আপনি বাড়িতে ঘরের ভিতরে ঢুকে শব্দ করে, আপনি কি ঘুম হবে রাত্রে? এই বাবা জীবনেও ঘুম হবে না। এই বাবা আমি সাপ ধরে আর বাঘ ধরে, আমার কি জানের মায়া নাই? কথা বলুন। এই বাবা জানের মায়া সবারই আছে। তো বাবাই দেখে যা, তুমি এইটুকু সাপ বাবা একটা দেখ, একটা হাতিকে কামড়াইলে হাতিটা মারা যায়। তুই একটা বেজিকে যদি কামড় মারে, বেজিটা মরে না, বেজিটা গাছ চেনে না। কত রাগ করলেন বাবা? বাবাই দেখে যান। আপনাদের এলাকায় গাছটার আমি নামটা বলে দিই, দেখেন চিনেন নাকি। গাছটাকে যে পারিস টান দিয়ে তুলে নিস, শোনে তো মঙ্গলবার সূর্য ওঠার আগে। তবে গাছটাকে দেখেন চিনেন নাকি আপনি বাবা? যা একটু বন্ধ হয়ে যা, এই একটু বন্ধ হয়ে যা, ক্ষতি করিস না বাবা। নতুন সাপ তো বাবা রাগ বেশি। সাপটার ওখানে দাঁত কাটেনি তো বাবা, দাঁত কাটলে রাগ কমে দিত। যা একটু বন্ধ হয়ে যা, আবার দাঁত কাটলে সাপটা বিক্রি করা যাবে না। যা একটু বন্ধ হয়ে যা, ক্ষতি করিস না, যা একটু বন্ধ হয়ে যা। তবে সাপটা কি দেখা হয় নাই বাবা? তবে সাপটা কি দাগের বাইরে গেছে? মৃত্যু কথা বলবেন না। তবে আরেকটা সাপ আপনি আমার কাছে দেখে যান বাবা। এই দাগের বাইরে তো সাপটা যায় নাই, এই সাপও দাগের বাইরে যাবে। একটু আগে এসে দেখে যা, দূর থেকে দেখিস না। কেউ দূর থেকে দেখলে মনে করবো ঘৃণা করতে তোর সাপের, একটু আগে এসে দেখে যা। বাবার এই যে দেখে যা। তবে পৃথিবীর বুকে গাছ সত্য আছে, মানুষ বেঈমান। এই পৃথিবীতে গাছ সত্য আছে, মানুষ বেঈমান। তবে আমি গাছটার নাম বলে দেখেন চিনেন নাকি। ওই যে পটল গাছের মতো পাতা হয়, পটলের মতো ফল হয়, ফলটা পাকে লাল হয়ে যায়, পাকিতে খায়। কি গাছ বলেন? এই দেখে তো বাবা ঘর দেশের লোকে বলে কি জানিস, এই জায়গায় গাছটার নাম বলা হয় কি, আমি বলে দিই আপনাদের। ওই যে যারা বলেন ডায়াবেটিস, অনেকের হয় না বাবু? কথা বলুন। অনেক গাছের পাতাটা খায়, ওই কায়া কারণ গাছের একটা শিকড়, কোন সাপে কাটা খাওয়াইছিলেন? মিথ্যে কথা বলবেন। যদি কাউকে সাপে কাটে আলহামদুলিল্লাহ পাঠ করে গাছটার একটু শিকড় তুলবেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু খাওয়াই দিবেন, 2 মিনিটে সাপের পানি। এরকম গোমা সাপে কামড়াইছে রাত্রে বেলায়, আপনি 20টা পানি হয়ে যাবে। তুমি কেউ টাকা খায় না, টাকা খালি কাজ হবে। তুমি যে দেখে
তবে এখানে একটাই বাবা দেখে তবে সাপটার সলম হয়েছে সাপটাকে চিনা যায় এই সাপটাকে মনে করবেন আপনার ডারাই সাপ কন্যা বাবু অনেকে তবে এটা কিন্তু ডারাই সাপ না এর নাম বলা হয় উদয়নাথ সংসিরাজ 12 যুগ বয়স নিয়ে গাছের আগাতে উড়ে বেড়ায় ওই যে নিকাট ছাড়ে বাবা নিকাটটা শরীর লাগলে অনেকের বমি হয় এটা সেই সাপ তো বাবা কেউ যদি ঘৃণা টিটকারি না করি তবে আমি গাছটার নাম বলে দিয়ে দিলাম যদি পারিস আমাকে একটু দোয়া করিস যাতে আমি সাপের হাতে না মারা যাই এদিকে যাবো তবে আমার বাবা মারা গেছে সাপের হাতে আমি যে কোনদিন চলে যাবো তার গ্যারান্টি নাই তবে আমি আরেকটা গাছের নামটা বলে দিয়ে চলে যাই বাবা আমি আরেকটা গাছের নাম বলে চলে যাই দেখেন চিনেন নাকি গাছটাকে বাবা আচ্ছা সাপ যে দেখলেন সাপটা শত্রু না বন্ধু এরকম সাপের চেয়ে বড় শত্রু বাড়িতে আছে না কথা শুনে রাগ করি এই বাবা তোর খায় তারপরে নিজ দিয়ে তোর ক্ষতি করে এমনও কুত্তার বাচ্চা এলাকায় জন্ম হয়েছে এই বাবা ফকির ফাকরা কিছু না শিখে বাড়ি উঠান দিয়ে হাইটে যায় ভালো গরু বান মেরে ফেলে দেয় নাই কথা বলেন বাবা এই এমনও কুত্তার বাচ্চা আছে বাড়ি নষ্ট করে যদি পারিস গাছটাকে তুলে তোর ঘরের উত্তর পাশে পুঁতে রাখিস আমি যেরকম সাপ বাধ্য করছি তুই শত্রু বাধ্য করবি তবে গাছটার নাম শুনে আমি বলে দিয়ে যাই দেখেন চিনেন নাকি গাছটাকে বাবা যাই একটু বন্ধ হয়ে যায় এবার নতুন সাপটাকে দেখে দিয়ে চলে যায় হাতের বাদনটাকেও রাখেন না বাবা হাতের বাদন একটু ছেড়ে দিয়ে বাবা আমি গাছের নামটা বলতে চাইছি বলছি কি বাবা না ভয় নাই ডাকের বাইরে যাবেন একটু আগে এসে দেখ আচ্ছা গাছটার নামটা তোকে বলে দিই ভালো না খারাপ হবে এই বাবার নামের জন্য আমি গাছটার নাম বলে দেই তবে কেউ টাকা খাইস না যারা বলেন আমার শরীরে 4টা রোগ আছে 4টা রোগ তোর ভালো হবে ওই যে অনেকের ডায়াবেটিস অ্যালার্জি হাঁপানি অনেকের মাথাটা ব্যথা করে নাই কথা বলুন এই বাবা এখন যদি তোর মাথার ব্যথা থাকে ঘড়ি ধরবো 2 মিনিট এই 2 মিনিটে মাথার ব্যথা ভালো হবে গাছটা এখন তুই তুলে নিয়ে আমি গাছটার নাম বলে দেখেন চিনেন নাকি গাছটাকে এখানে কি সবাই মুসলমান না ওইদিকে কিছু হিন্দু আছে বাবা এদিকে যা যদি এখানে সবাই মুসলমান হন সবাই মুখে বলুন একটা বিসমিল্লাহ আরেকটা বলেন আলহামদুলিল্লাহ আপনার কি পাপ হলো ঠিক কথা বলছেন মা এই গাছটাই এইটাই ওই যে অনেকের সাপের হাওয়া লাগে অনেকের বাইক কাছে করে লেখাপড়া করে স্মরণ হারিয়ে যায় লেখতে গেলে হাত কাঁপে মাথা কাঁপে ঘুম আসে গাছটা তুলে কোমরে দিয়ে দিস বাচ্চার ফাতিহা সূরা পাঠ করে তবে আমি গাছটার নাম বলে দেখেন চিনেন নাকি গাছটাকে বাবা এই দেখ গাছটা এত বড় আপনাদের এলাকায় কি নিয়ামুল কোরআনটা নাই কথা বলুন বাবা নাই নিয়ামুল কোরআন এই নিয়ামুল কোরআনে গাছটার নাম লেখা আছে গাছটার নাম বলে আস্তিক মনিরাজ কেউ কোনোদিন তুলছিলেন মিথ্যে কথা বলবেন না এই বাবা আমার কথা শুনে নিয়ামুল কোরআনটা খুলে দেখ কোরআনের আয়াতে গাছের নাম আছে কিন্তু চিনার মতো লোক নাই তো এই বাবা যদি পারিস তুলে নিস গাছটাকে মা তোর উপকার দেবে বাবা 10টা রোগ থাকে একটা রোগ তোর ভালো হবে তো আমাকে তোর টাকা দিতে হবে না আমাকে দোয়া করিস তো ওই এলাকায় যখন আমি গাছটার নাম বলছিলাম একটা মাস্টার লোক থাপা দিয়ে হাত ধরে একটা প্রশ্ন করলো বাবা আমার এলাকায় কায়াকারুল গাছটা আছে কিন্তু বাবা মনিরাজ গাছটা পায়ের পর্বে তো হয় বিলাসটা গল্পের ভিতরে পাইছি আমি নিয়ামুল কোরআনেও পাইছি কিন্তু গাছটা আজ পর্যন্ত আমি পাই নাই তুই যে সাপ ধরলি তোর কাছে তো অরিজিনাল গাছ আছে তুই তো নাচার তো ধরতে পারলি না সাপটা কিন্তু আমার মন থেকে একটা টুকরা গাছ দিয়ে তোকে 50টা টাকা দেয় তাকে আমি দেই নাই এই মাটিটা শপথ করিলে বললাম তাকে আমি দেই নাই পুরো একটা বাবা যে এসে আমাকে একটা প্রশ্ন করছে বাবা তুই আমার গাছটা দিয়ে যা তোকে নামাজ পড়ে দোয়া দেবো আচ্ছা মিথ্যে কথা বলবেন না দোয়া বরং টাকা বড় বাবা তবে আমার মায়ের দোয়াটা আমার কাজে লাগে ওখানে কোন তবে আমি মায়ের দোয়ার জন্য গ্রামে পরে 60 থেকে 70 জন লোককে দিয়ে আসছি তবে আপনাদের এলাকা হতো না 5 থেকে 6 জন লোককে দিয়ে যাব আপনাদের এলাকায় কি মসজিদ নাই কথা বলুন আল্লাহর ঘরে মসজিদে 5টা টাকা শুক্রবারে দিবেন তাকে আমি দিয়ে যাবো মন মসজিদ থেকে যদি কাজে লাগে আমাকে দোয়া করি এইদিকে না